স্পট ভ্রমণে এসেছেন পর্যটকরা। এই বিষয়ে আরো জানাতে সিলেটের রাতারগুল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। শুভ, ঈদের এই ছুটিতে পর্যটকদের ভিড় কেমন দেখছেন রাতারগুলে, জানাবেন। নাফি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি রয়েছি সিলেটের গোয়েনঘাট উপজেলার রাতারগুলে। তো কবি একটা কথা বলেছিলেন যে কি অপরূপ রূপে মা তোমার হেরিনু পল্লী জননী। তো নাফি, এই এলাকাগুলোতে আসলে আসলে কবির কথাই মনে পড়ে যায়। আসলে এত অপরূপ, এত মায়াবী দৃশ্যগুলো সাজিয়ে রাখা হয়েছে। মনে হয় কোনো এক সৃষ্টিশীল কারিগর সেগুলো সাজিয়ে রেখেছেন সেই সিলেটের রাতারগুলে। এবং রাতারগুলের বর্ণনা আমি প্রথমে একটু দিতে চাই আপনাকে। এটি হচ্ছে এমন একটি জলার বন যেটি পৃথিবীতে মাত্র 22টি স্বাদু পানির বন রয়েছে। সেগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে এই রাতারগুল। এবং এশিয়া উপমহাদেশের মধ্যে মাত্র 2টি বন রয়েছে এরকম, একটি শ্রীলঙ্কা আর সবচেয়ে বৃহত্তম হচ্ছে আমাদের বাংলাদেশের সিলেট অঞ্চলে, যেটি গোয়েনঘাট উপজেলায় এই বনটির অবস্থান। এবং এখানে আসলে সবচেয়ে বিশেষত্ব হচ্ছে যে কোমল পানিতে বা কোনো কোনো জায়গায় তারও বেশি পানিতে কিন্তু গাছগুলো ভেসে আছে। এবং এভাবেই কিন্তু বর্ষার 4 থেকে 6 মাস এভাবে গাছগুলো পানির মধ্যে ভেসে থাকে এবং মিঠা পানি বা স্বাদু পানির মধ্যে গাছগুলো ভেসে থাকে। এবং এগুলো দেখার জন্য কিন্তু মানুষজন বিভিন্ন জায়গা থেকে আসেন। বিশেষ করে দেশের যদি আমি বলতে চাই, রাজধানী সহ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ বিভিন্ন জেলা থেকে মানুষজন আসছেন এই জায়গাটা দেখার জন্য। এবং এত সুন্দরভাবে প্রকৃতি সাজিয়ে দিয়েছে, সারি সারি গাছ। এবং এই যে রাতারগুলের নামকরণ, সেটি যদি আপনাকে একটু আমি বলি, এটি হচ্ছে মূর্তা যে গাছগুলো রয়েছে সেগুলোকে এলাকার এই স্থানীয় ভাষায় রাতা বলা হয়। এবং সেই রাতা থেকেই রাতারগুলের আসলে উৎপত্তি হয়েছে। এই বিশেষ বনটি বন বিভাগের অধীনে পরিচালিত হয়। বন বিভাগ এটি দেখাশোনা করছেন। এবং এখানকার যারা পর্যটকরা আসেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আসলে এই স্পটটি মূলত সিলেটে বা অন্যান্য জায়গার তুলনায় একটু ভিন্ন এবং ব্যতিক্রম বলা চলে। এবং এখানকার পর্যটকদের সাথে আমরা যখন কথা বলেছি, তারা বলছেন যে যারা আগে এসেছেন তাদেরও আসলে যে বাসনা বা আসার যে ইচ্ছা সেটি কিন্তু মিটে না। তারা প্রতি বছরই অনেকে আসতে চান। এবং এখানে যারা বিশেষ করে ভ্রমণ পিয়াসু মানুষজন রয়েছেন, তারা কিন্তু অনেকে গান করছেন, অনেকে আনন্দ করছেন এবং অনেকের কবি মনে দুলা দিয়ে উঠে কয়েক লাইন কবিতা লেখারও এরকম একটি পরিবেশ কিন্তু এখানে। এবং আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, হ্যাঁ, আজকে কিন্তু অসংখ্য দর্শনার্থী পর্যটকরা এসেছেন। এই মুহূর্তে কয়েকশো নৌকা কিন্তু আশপাশের দিয়ে আসে, মানে প্রায় কয়েক হাজার মানুষ কিন্তু এখানে এসেছেন। তো বলা চলে যে সব মিলিয়ে ঈদের আনন্দ বাড়িয়ে তুলেছে সিলেটের এই প্রাকৃতিক স্পটগুলো। নাফি, এই ছিল সিলেটের রাতারগুল থেকে আমার কাছে সবশেষ। সিলেটের পর্যটন স্থান রাতারগুল থেকে যুক্ত ছিলেন সন্দীপন শুভ।